ইন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাবিন, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ফলে আমি আসলামতু, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিসের আর ইন্টারভিউ, কিসের আর প্রশ্ন, কিচ্ছুই আর জিজ্ঞাসা করলাম না। এই চোখের বরকত, নজরের বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নজর পড়ছে, দৃষ্টি পড়ছে, তো জিন্দেগি বদলায় গেছে। কুফর থেকে ঈমানের মধ্যে চলে আসে। বিখ্যাত সাহাবী তিনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই আয়াত ওনার জন্য নাজিল হয়েছে, ওনার বিষয়। যাই হোক, তাহলে আমি বলতে চাইছিলাম, ছেলেরা তোমরাও মনে রাখবে এটা, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে ইজাম, যত বেশি সম্ভব ওনাদের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শোনা। নিজ এলাকার ইমাম সাহেব, সব হুজুর, সব বক্তা সারা বাংলাদেশ পরিচিত হইতে হবে এটা জরুরি না। এটা কোনো জরুরি কোনো বিষয়, এটা কোরআন সুন্নাহর কোনো কথা না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এটা ভুল কথা। এটা কোরআন সুন্নাহর মধ্যে নাই। আল্লাহ গ্রহণ করার মধ্যে হলো মূল বিষয়। সবাই চেনা বা অচেনা এটা কোনো কথা না। মনে করেন 1,24,000 নবী এবং রসুল একটি বর্ণনা যে মোট, এখন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রসুলের নাম আছে। কতজন? তো বাকিদের যে নাম নাই, তাহলে উনারা ব্যর্থ। তাইলে পৃথিবীর কোন কিতাবে 10,000 5,000 নবী রসুলের নাম নাই, নাই, কোথাও নাই। তাইলে এটা কোনো বিষয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিদায় হজ্জে আরাফাতের ময়দানে হজ্জের সময় 1,20,000 চাইতে বেশি সাহাবীর সামনে খুতবা দিছে, বক্তব্য দিছে। তাহলে এই 1.25 লক্ষ সাহাবী যারা নবীজির সামনে ছিল, ওনাদের কারো নাম একসাথে 1.25 লাখ তো দূরে থাক, 2-4-5,000 সাহাবীর নামও পৃথিবীর কোন কিতাব, এবং সবগুলো কিতাব একত্র করলেও, সাথে যদি কেউ বাড়ি চালানো দেয়, তারপরও একত্রে খুঁজে পাবেন। এই 200-300 সাহাবীর নাম, 2-4-500 ঘুরে ফিরে ওনাদের নামই পাওয়া যাবে। তাহলে লক্ষের চাইতে বেশি সাহাবী যাদের নাম পৃথিবীর কেউ জানে না, ওনারা পরিচিত না, তো ওনারা কি ব্যর্থ? কোরআনুল কারীমের মধ্যে কেবল একজন সাহাবীর নাম আছে, যায়েদ। তো সাহাবী কি একজন? তো আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদের নাম যে নাই। এই জন্য দোস্ত, রাত গভীরে সবাই এটা প্রথম বললাম, আল্লাহর ইচ্ছা, কেউ বেশি লোকের কম লোক বলবে, এটা মালিকের ফয়সালা, এটা আহামরি কিছু না। 50,000 লোক হইলে সফল এমন কিছু না, এটা কোনো বিষয়ই না। বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। এই জন্য সব সময় মাঝ বয়সী চাচারা, মুরব্বীরা, আপনাদেরকেও বলি, ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে চোখের দিকে তাকাইয়া শুনবে। অনেক বয়স্ক লোকের বদভ্যাস, গিয়েই মসজিদে গাঁর ফালাইয়া নিচের দিকে বইয়া বইয়া জিমা, এরকম বর্ষি ভাই, এটা আমি বলতাম, হুজুর বলে ফেলছি, বর্ষি ভাই, এটাই কইতাম আমি, যে বর্ষি দিয়া মাছ ধরে। বর্ষি ভাই ঠিকই কইছেন হুজুর, মানে এটা বদভ্যাস। কিন্তু উনি যখন চা দোকানে গপ মারে, চা কুদ্দা ওঠে, লাফাইয়া ওঠে, বল খাইয়া ওঠে ওনার, 10 জনে জাঁতা দিয়ে ওনারে তখন আর থামাইতারে না, যে আল্লাহ দোহাই কাকা আপনি কিন্তু থামেন, আরে রাখ, কইয়া লই আগে কথাটা বুঝাইয়া লই। এখান থেকে বৈশা প্রয়োজনে আমেরিকার প্রেসিডেন্টের বুদ্ধি দেয়, চা দোয়ানে বইয়া, সেইটা বালা পারে, ফাইজলামি কথাতে এক্সপার্ট।
বাজে কথাতে এক্সপার্ট। 14 গোষ্ঠীর বদনাম করার মধ্যে